হয়ে পড়ে। আমি আমার নিজের হাতে এই বিশ্বকে দেখতে চাই। যখন থেকে এই কথাগুলো বলেছিলেন তখন বিজ্ঞানের এত উৎকর্ষতা সাধিত হয়নি এই পৃথিবীতে, কিন্তু যুগের আবর্তনের সাথে সাথে মানুষের চিন্তা শক্তির উৎকর্ষতা সাধনের ফলে এই পৃথিবীকে আজ গ্লোবালাইজেশনের মাধ্যমে একটা গ্লোবাল ভিলেজে পরিণত করা হয়েছে। এই টেকনোলজির হাবকে যারা কাজে লাগাচ্ছে তারা ইন্টেলেকচুয়াল জায়গা থেকে সারা পৃথিবীর ওয়ার্ল্ডের নেতৃত্ব দিচ্ছে। একটা সময় যখন মুসলমানরা পৃথিবীর এই টেকনোলজিগুলোকে তারা নিয়ন্ত্রণ করত, পৃথিবী অনেক শান্তিতে বসবাস করতো মানুষগুলো, কিন্তু এই টেকনোলজি যখন আমাদের কাছ থেকে চুরি হয়ে গিয়েছে, যখন এই টেকনোলজি এমন কিছু বর্বর মানুষেরা এগুলোকে ব্যবহার করা শুরু করেছে যারা অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল MQ-9 রিপার এবং বড় বড় বোমা নিক্ষেপ করে মানবতাকে বিধ্বংস করে দিয়ে পৃথিবীতে এক আইয়ামে জাহেলিয়াতের সেই রিপিটেশন তারা করছে। গাজার স্টেপে আজ যে পরিমাণে বোমা ফেলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসে টোটাল ইউরোপেও এই পরিমাণে বোম বাস্টিং করা হয়। যার আজ মানবতা আজ দুকড়ে দুকড়ে কাঁদছে। সভ্যতা, তথাকথিত সভ্যতার কথা বলে বিশ্বের সবচেয়ে ধ্বংসযজ্ঞ যারা চালাচ্ছে তাদের জন্য আমরা ধিক্কার জানাই। আজকে যে আয়োজন ইসলামী ছাত্র শিবির করেছে, আজকে তারুণ্যের এক মিলন মেলা হয়েছে, আমরা বলেছি এটা বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষুদে বিজ্ঞানীদের মেগা ইভেন্ট বাংলাদেশে। স্বাধীনতা উত্তর এই 54 বছরের ইতিহাসে এই বাংলাদেশে আমরা আজকে এখনো পর্যন্ত ক্ষুধা, দারিদ্রতা, শিক্ষাহীনতার একটি সমাজ ব্যবস্থায় বসবাস করছি। কাঙ্ক্ষিত নয় এই সমাজটি। আমরা দেখেছি আমাদের আজকে যে প্রেজেন্টেশনগুলো, এখানে প্রজেক্ট প্রেজেন্টেশন হয়েছে, ছোট ছোট ক্ষুদে বিজ্ঞানীরা যে আবিষ্কারগুলো করেছে এগুলোকে প্যাট্রোনাইজ করা, এখানে ইনভেস্টমেন্ট করা, এখানে বরাদ্দ দেয়া, যা আমরা পাই নাই। অথচ ইউরোপিয়ান কান্ট্রিগুলো এই মেধার বিকাশ করেছে, মেধাগুলোকে কাজে লাগিয়েছে, যার ফলে পৃথিবীতে আজকে তারা উৎকর্ষতা সাধন করেছে। সিঙ্গাপুর তৈরি হয়েছে, হংকং তৈরি হয়েছে, তাদেরকে বলা হয় দে আর দ্য লিটল ড্রাগন অফ ইকোনমিক ডেভেলপমেন্ট। তারা সিঙ্গাপুরে মাথার উপরে থাকে 80 তলা বিল্ডিং, নিচে থাকে 50 তলা বিল্ডিং, বিশাল এক বিল্ডিং, অথচ ছোট্ট একটা রাষ্ট্র। তারা এখন আবিষ্কার করছে, এটাকে বলা হয় মানে তাৎক্ষণিক একটা, আপনি এখন তাদেরকে বলবেন যে আমার এরকম হাজার হাজার গাড়ির প্রয়োজন, তারা কুইক টেকনোলজি দিয়ে অল্প সময়ের মধ্যে তারা এগুলো আবিষ্কার করে দিচ্ছে। এই টেকনোলজি তারা তৈরি করেছে, হিউম্যান ব্রেইনকে তারা কাজে লাগিয়েছে। সুতরাং সেই ব্রেইনকে কাজে লাগানোর জন্য আমরাও আমাদের দেশে যে ব্রেন ড্রেইন হয়ে যাচ্ছে, একটা স্ট্যাটিস্টিক্সে দেখাচ্ছে যে বুয়েট থেকে পাশ করে 60% স্টুডেন্ট যারা হায়ার স্টাডি করতে বিদেশে চলে যাচ্ছে, আবার তারা এই দেশের কল্যাণে ফেরত আসছে না, কারণ তাদের মেধাগুলোকে ইউটিলাইজেশন করার মতো যথেষ্ট রিসোর্স এবং সম্মান এই দেশের সরকার, এই দেশের প্রশাসন দিতে পারে না। আমরা ইসলামী ছাত্র শিবির তারুণ্যে বিশ্বাস করে, আমরা তারুণ্য, আমরা পারি, আমরা পারবো ইনশাআল্লাহ। আমরা এই বাংলাদেশকে দেখিয়ে দিতে চাই, এদেশের যুবকেরা, এদেশের শক্তি, ইসলামী ছাত্র শিবির সেই শক্তিগুলোকে অ্যাকোমোডেট করে এই বাংলাদেশকে নতুন তারুণ্যের বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা প্রতিটি বিপ্লবকে ধারণ করতে চাই। এই বাংলাদেশে যে রিভলিউশন হয়েছে, এই রিভলিউশন কোনো ব্যক্তি, গোষ্ঠী, জাতির নয়, যে কামড়াকামড়ি শুরু করে দিয়ে এই গোষ্ঠীগুলো, কিছু গোষ্ঠী রয়েছে এখান থেকে ফায়দা হাসিলের জন্য তড়িৎ গতিতে শুধুমাত্র খাওয়ার ধান্দায় আছে। আমরা এই দেশকে নিয়ে স্বপ্ন দেখছি, এই দেশ কোনো বেনিয়ার হাত থেকে নিয়ে আরেক বেনিয়ার হাতে দেওয়ার জন্য এত হাজার হাজার তরুণ যুবা এখানে জীবন প্রদান করে না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই দেশকে যদি সুন্দরভাবে গড়তে হয়, এ দেশে যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড রয়েছে, তারুণ্যের এই শক্তি আগামী 30 বছর এই দেশে এখনো পর্যন্ত থাকবে। সুতরাং এই তারুণ্যকে আমরা ব্যবহার করব, ইউটিলাইজ করব, একটি সুন্দর সার্বভৌম একটি রাষ্ট্র তৈরি করব। আমরা কারো দ্বারস্থ হব
রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।